ধুরো কচুপুরা কথাটা কিন্তু আমরা অনেক শুনছি। কচুপুরা আজকে আমরা খামু কচুপুরা। তো কচুরার নাম হয়েছে মাকুলি হয়েছে বর কচুর ডুগা। বর কচুর ডুগার একটা পুইরা সেরা এটার একটা শাক বলে বানাবো, শাকের মতন করে। তো চলেন মার হাতে এই কচুপুরাটা কিন্তু খাইতে হেভি টেস্ট হয়। তো আমার অনেকক্ষণ ধরে করতেছে কচুর রান্না দে। তো ওই অনেকক্ষণ কোন পর আমি গেছি আর কি। তো এবার দেখেন মা এটারে সুন্দর করে ফুলে লেতেছে। আর পুরাটা একটু অন্যরকম ভাবে, মানে এটা আমি বারবিকিউ একটা মেশিন আনছিলাম, এটার ভিতরে নেটটা আসলো, নেটটার ভিতরে মা এ কচুরি রেখে ফুলে লিতেছে। আর এদিক দিয়ে সুদেশ না আমিও তো একটা জিনিস বানাইছি পুরা, আমি কিতা কইতেছে আলু পুরা। আসলে যে আলু ফুইরে গেছে এটার কোন আর কি, এটা নাম দিয়ে দিছে আলু পুরা। তো যাক আজকে খামু আলু পুরা কচু পুরা দিয়ে আজকে আমরা বাড়ির সব রেসিপি। আর এদিক দিয়ে হইতেছে থুর, কলার থুর কয় এটারে, মুচা কয় অনেকে। তো ওই দেখেন মা এটারে ফুইরে ছাড়া এরকম কালা করে দিছে। এবার লয়ে যেতেছে গা একদম কলের পারে, যেখানে নিয়ে এটা একদম ক্লিন করব। দেখেন হাতের মধ্যে যে পলিথিনটা দিছে এটা একটা মানে টেকনিক দিছে আর কি, গ্লাভস পরছে না, কারণ কইছে এটা হাত মাত আবার মানে চুলকাইতেও পারে, এলাকে সেফটির লেগে একটা পলিথিন লয়ে লইছে আর কি। তো সবাই যদিও এটি খান একটু সেফটিতে চলবেন, কারণ আফটার অল যাই হোক তার টাইটেল কিন্তু কচু। তো যাক এদিক দিয়ে আইএফ হচ্ছে সুদর্শন একটা পার্সেল নায়িকার থেকে কিতা পূজার মেকআপ অর্ডার দিচ্ছে, এটি সব আইএফ হচ্ছে হাজির। তো চলেন আমরা ফিরে যাই আবার কচু পুরাতে। তো মা এটা কাটতে সেটা এমন মিক্সচারের ভিতরে এমন গ্র্যান্ড করে রেখেছে মিক্সচারের ভিতরে। শুধু এডি না লগে কিতা লাগবে দেখাই, এডির লগে লাগবো আপনার পেঁয়াজ রসুন এডি লাগে। তো মা কিতা করছে এডির সবটি আগে কুড়াইছে মিক্সচারের ভিতরে সুন্দর করে পেস্ট করে লইছে। তো এটি নর্মালি আগে মানুষ ফাড়া তো করতো, কিন্তু তো ফাড়া পুতো এত বেশি করে না। তারপরে লই নিলাম রসুন, আমি লইছি বলতে মানে মা লইলো আর কি। তো ওই রসুনটিরও পেস্ট করে লাইছে মিক্সচারের মধ্যে। তারপরে পেঁয়াজটি প্রথমে দিয়ে কুচি করে লইছি। আমি কি কুচি করে নিয়ে দিবা না, এটিরও একটু পেস্ট করুম। তো যাক এই পেঁয়াজটিরও পেস্ট করে লাইছে। এবার কড়াইয়ের মধ্যে সুন্দর করে তেল দিছে, তেলটা দিয়ে একটু মোটামুটি একটু বেশি দিয়েছে। তারপরে পাঁচফোড়ন লইছে সেটা তেলটা যখন একটু গরম হয়ে গেছে গা, এটার মধ্যে আরামসে পাঁচফোড়ন দিয়ে দিছে। আর এই দেখেন পেঁয়াজও কিন্তু রাখছে, যেটা একদম পেস্ট করছে না, এটা এদিকে নিয়ে দিব। তো এই তেলটা একটু গরম হওয়ার পরে দিয়া পাঁচফোড়ন দিছে পেঁয়াজটি। তারপরে আর কি তাই একটু লাইরা সাইরা একটু হালকা একটা বাদামি রঙের একটা ভাব নিছে। তারপরে একটু দিয়া লাইছে তেল্লাচোর না কিতা কই কাল্লা জিরা দিয়া লাইছে। তো চলেন এবার দিয়ে দিল যে পেস্টটা, মানে রসুনের যে রসুনের পেস্টটা দিয়ে সেরা। তারপরে যে কচুরি সবটি এটার মধ্যে এখন আস্তে করে ঢাইলা দিছে, দিয়ে সেরা স্বাদ অনুসারে লবণ লঙ্কা মানে কিতা কয় এটারে হলুদ, এটা স্বাদ অনুসারেই লাগবে বুঝলি, মানে যে যদি খায় যদি ঝাল কম খান কম দিবেন। তারপরে জিরা ধনিয়া সুন্দর করে দিবেন, স্বাদ অনুসারে লবণও মা দিয়ে সেটা সুন্দর করে এটা কষাই লাইতেছে। দেখেন এই যে কষানি টাইপ, মানে কষানি বলতে মাগুচির কিতা মাকে একটু ভাজা টাইপ করতে হবে, মানে একটু শুকনা থাকবো আর কি। এই জিনিসটা আমার খাইতে কিন্তু হেভি লাগে। আর কার এই কচু পোড়াটা খাইছেন আর কার ভালো লাগে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। তো আজকের আমরা রেসিপি কিন্তু কচু পোড়া।